দিয়ে দিলাম ছেলেকে আমার দাদা মার ওষুধ। চা দিয়ে দিলাম সকাল সকাল, চা নিয়ে নিলাম, খাই চাটা। বাজার করে চলে এসেছে, ডিউটি আছে। আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি, একটু সবজি করে দিই ব্যাস। দিয়ে দিয়েছি ছেলেকে রুটি আর সেদ্ধ ডাল, খেয়ে চলে যাবে টিউশন। হাজব্যান্ড চান করে বসে আছে, ডিউটি যাবে, খেতে দিয়ে দেবো। হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি গরম গরম ভাত, ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ, আলু পেঁপে পটল সিদ্ধ, একটু আচার আর আলু ঝিঙে তরকারি। খেয়ে দৌড়াবে ডিউটি। ওইটা করছো বলে তোমার হাত। মুখটাই তো নতুন নতুন লাগানোরই দরকার নেই, তো ওই ভেতরে ঢুকিয়ে রেখেছো তুমি ডিব্বার মধ্যে। বদমাস ছেলে। দেখো বেগুন ভাজা আর মুড়ি নিয়ে বসলাম, খাই একটু টিফিনটা। আজকে অনেক দিন পর বেগুন ভাজা মুড়ি খাচ্ছি টিফিন। চলো খাই। চলো চন্দনাকে দিয়ে দিলাম চা আর বিস্কুট, আমি পরে খাবো, আমি এখন ঠান্ডা জল খাচ্ছি। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। বাইরে দিকে প্রচণ্ড রোদ, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। ওর মধ্যে হাজব্যান্ড ডিউটি গিয়েছিলো, ছেলেও টিউশনে গিয়েছিলো, ছেলে চলে এসেছে, হাজব্যান্ডও চলে এসেছে ডিউটি থেকে। আর আমি তো রান্নাবাড়ি অনেক সকালে আজকে কমপ্লিট করেছি, কারণ হাজব্যান্ডের ডিউটি ছিল। ওই জন্য কিছুক্ষণ মোবাইল ঘেটে ঘেটে এই একটু আগে চান করে এসে পুজো দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। চলো বন্ধুরা, এবার ছেলেকে খেতে দিই, খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। খাবার পেঁপে আলু সিদ্ধ আর ছেলের তরকারিতে দিয়ে দিয়েছি একটু সোয়াবিন ঝিঙে আলুর তরকারিতে। শশা কুচি দিলাম, একটু দই দিলাম, একটু দই ছিল সেটা দিয়ে দিলাম, মুসুরের ডাল সিদ্ধ দিয়ে হামাম করে খেয়ে নেবে ছেলে আমার। হাজব্যান্ড খেতে চাইলো না, বললাম একটু খেয়ে নিতে। চলো খাওয়া দাওয়া করি। ভাত খেলো না, ডাল মুড়ি দিয়েছি একটু তরকারি দিয়ে, শশা সব কিছু দিয়ে ডাল দিলাম। হাজব্যান্ডকে চা বিস্কুট দিয়ে দিলাম, ছেলের ওষুধটা নিয়ে নিলাম। আমিও চা। ছেলে ঘরের সন্ধ্যা পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেল।
এত গরমের মধ্যে। দেখো হেঁটে এসে শুরু হয়ে গেল, তো 50 স্টেপ হাঁটলো কি না। কিছু খাবে? কিছু খাবে? চিড়ে ভাজা দিয়ে দিলাম একটু। চিড়ে ভাজা আর লিস্ট করে নিচ্ছি আমি, বলো। জানি না বাকি যা ইচ্ছা, কিন্তু টিফিন কারিয়াতে চিড়ে ভাজা দিয়ে দিয়েছি খেতে রুটি আর সাদা আলু চচ্চড়ি। ছেলেকে একটু ঝোল বেশি করে দিয়ে দিয়েছি। আর এদিকে হাজবেন্ডকে দিয়েছি ভাত ভাজা, আমিও নিয়েছি একটু। কি গো, ভাতটা থাকলে পারে খুলে দাও। কালকে আবার আমাকে পান্তা খেতে হবে, ওই জন্য ভাতটা ভেজে দিলাম, খেয়ে নি। আর ছেলেকে তো ভাত ভাজা দেবো না, এখনো ভাজাভুজি খাওয়া যাবে না। চলো খাওয়া দাওয়া করি। অনেকদিন পর আজকে ভাত ভেজেছি আলু পেঁয়াজ দিয়ে, তেমনি গরম। বসে গেছে ফোন নিয়ে, ওই যে দিয়ে দিলাম ওষুধ। নেন মহারাজ। রাতের খাওয়া হয়ে গেছে, দেখো টেবিলও মোছা হয়ে গেছে। রাতে 2 রকমের খাবার করেছিলাম, ভাত ভাজা আর রুটি আলু চচ্চড়ি। এর জন্য এত গরম লেগেছিল, এসি জ্বালিয়ে একদম ফ্ল্যাট হয়ে গেছে। এখনও বিছানা করেনি, করবে, খেলা দেখছে। গ্যাসও মোছা হয়ে গেছে, যেতে আমন বাদামটা ভিজাবো। আর এই যে কুর্তি জল ভিজিয়ে রাখলাম ছেলের জন্য, আর আমনটা দিয়ে দেবো এতে, ব্যাস। আর একটা দিয়ে দিলাম মহারাজকে। পেতে নেওয়া হয়েছে বিছানাটা। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে করে দিয়েছিলাম রুটি ছেলের জন্য, আর আলু চচ্চড়ি একটু ছেলের জন্য, আর একটু ভাত ছিল, সেই ভাতটুকুন ভাজলাম তো একটু বেশিই হলো, আমিও খেয়ে নিলাম। এমনিতে আমি রাতে খাই না, আজকে আবার খেয়ে নিলাম। হাজব্যান্ড একটু খেলো, আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজও কমপ্লিট, টেবিল মোছা গ্যাস মোছা সব হয়ে গেছে। ছেলের যা যা ভিজিয়ে রাখতে হয় রাতে, সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। সকালে আবার ছেলে টিউশনিও আছে, আবার কলেজও আছে, আবার কালকে যেতেই হবে। এত গরম দেখে বললাম যে কাল কলেজে আসবে, তো কালকে ওকে যেতে হবে। ঠিক আছে, ব্যবস্থা করে দেওয়া হবে, কিছু করার নেই। আর হাজব্যান্ডের তো ডিউটি থাকেই, সেই গরমে কি ঠান্ডায় কি রাত কি দিন কি, ওদের তো 24 ঘন্টায় ডিউটি, কিছু করার নেই, ওদের ডিউটি এমনি। আর যেটা রুজি রোজগার, সেটা নিতে কিছু বলার উপায় নেই। কালকে আরও হয়তো গরম বাড়বে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট। ওদেরকে রেখে না।